একসময় গরু মহিষের গাড়ি ছিল পরিবহনের ক্ষেত্রে একমাত্র ভরসা। জমি থেকে ধান আনা, জমিতে জৈব সার নিয়ে যাওয়া, মালামাল পরিবহনও এগুলো ছিল অপরিহার্য। এখন গরু মহিষের গাড়ি প্রায় দেখা যায় না বললেই চলে। গরু মহিষের গাড়িগুলো কাঠের চাকা ও বাঁশ দিয়ে তৈরি করা হয়। এখন তার স্থান দখল করে নিয়েছে কিছু যান্ত্রিক যানবাহন। এই গরুগুলো আমরা ব্যবহার করি, অনেক দূর বাড়ি, টাক আসে না, মাঝখানে খাড়িতে কাদা পানি থাকে, টাক ব্যবহার করা যায় না, সেক্ষেত্রে গরু গাড়িগুলো আমরা ব্যবহার করে থাকি। আর বিল থেকে বাড়ি 4-5 কিলো দূরে, আমাদের অনেক অসুবিধা হয়। একটু পানিতে বিল ডুবে যায়, অনেক সময় ধানও ডুবে যায়, ধান কাটতে পারি না। পরানপুর ইউনিয়নের ভিতরে এই মান্দার বিলের মতো গরুর গাড়ি আমি মোষের গাড়ি কোথাও দেখিনি। বহু দেশ ঘুরেছি, কিন্তু এই মান্দার বিলের মতো গাড়ি কোথাও দেখিনি। 6 মাস ডুবে থাকে, আর 6 মাস মনে করেন যে জায়গা থাকে। 6 মাসের মধ্যে এই যে আলু হয়, সরষা হয়, গম হয়। কালের বিবর্তনে হারিয়ে গেলেও এখনও কোথাও কোথাও গরু মহিষের গাড়ি দেখা মেলে। এর মধ্যে উল্লেখযোগ্য নওগাঁ জেলার মান্দা উপজেলার পরানপুর গ্রাম। এই গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই গরু মহিষের গাড়ি রয়েছে। মান্দা বিল থেকে ধান সহ অন্যান্য ফসল এসব গাড়ি করেই নিয়ে আসেন এলাকার কৃষক। নওগাঁর মান্দা বিল বর্ষায় 6 মাস পানিতে ডুবে থাকে, আর 6 মাস বিভিন্ন ফসলের চাষ হয়ে থাকে। বিশেষ করে এই এলাকায় ধান চাষ বেশি দেখা যায়। আমাদের সহযোগিতা মানে যে একটা ব্রিজ দরকার, আমাদের গাড়ি যাওয়া আসার খুবই সমস্যা। যদি সরকারের কাছে দাবি জানাচ্ছি, যদি আল্লাহর মসজিদে যদি সরকার যদি আমাদের দিক তাকায়, তাহলে আমাদের কৃষক এই মান্দার বিলের হাজার হাজার শত একর জমি, হেক্টর, এগুলা জমির ফসলগুলো সব উঠে যাতে শান্তি মতো। নওগাঁ জেলার মান্দা উপজেলার পরানপুর গ্রামে এসব রাস্তায় বড় বড় গাড়ি ঢোকে না। এখনও যেসব রাস্তায় গরু মহিষের গাড়ি চলে। জমি থেকে ধান আনা, জমিতে জৈব সার নিয়ে যাওয়া সহ মালামাল পরিবহনের কাজে এখনও গাড়িগুলো অপরিহার্য। এই সুন্দর দৃষ্টিনন্দিত দৃশ্য দেখতে বিভিন্ন এলাকা থেকে এসব গরু মহিষের গাড়ি দেখার জন্য ছুটে আসেন দর্শনার্থীরা, এবং তাদের মতে ভবিষ্যৎ প্রজন্ম হয়তো গল্প শুনেই জানবে গরু মহিষের গাড়ির কথা। আমার জীবনে আমি এত গরুর গাড়ি কোথাও দেখিনি, বিশেষ করে গরু এবং মহিষের গাড়ি। নওগাঁ জেলার মান্দা উপজেলার এই পরানপুর ইউনিয়নের আসার পরে আমি এর আগে বিভিন্ন জায়গায় আমি 1-2টা গরুর গাড়ি দেখছি বা মহিষের গাড়ি দেখছি, কিন্তু আজকে আমার জীবনে প্রথম দেখা এত মহিষের গাড়ি একসাথে কখনো দেখিনি।
আসলে আমি শুধু রাজশাহী থেকে এখানে এসেছি। যে আসলে আমি শুনেছি ছোটোকালে যে আসলে গরু বা মহিষের গাড়ি এগুলো মানে বাপদাদা থেকে গল্প শোনা, কিন্তু আমি এই বয়সে আমি চলে এসেছি এই মান্দাতে। এখানে আসলে আসছি গরুর গাড়ি দেখার জন্য, মহিষের গাড়ি আর কি। আমি তো জীবন আর কোথাও এরকম মহিষের এত গাড়ি আমি কোথাও দেখি নাই, যে প্রথম এটা দেখতেছি। তো যাই হোক, অনেক ভালো লাগছে মান্দার বিলে এসে। এখানে অনেকগুলো মহিষের গাড়ি দেখতে পাচ্ছি। এলাকাবাসীর দাবি, উক্ত গ্রামে একটি মসজিদ কালভার্ট হলে পরিবহন ব্যবস্থা আরও সহজ করা সম্ভব। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি এই ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্টস করে জানান। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল আনোয়ার ব্লগ এবং ফেসবুক পেজ আনোয়ার ব্লগের সঙ্গে থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।